শক্তি কয়টার জায়গায়? এটা হচ্ছে 4M থিওরি। প্রথম মানুষ শক্তি খুঁজে তাকায় মানি, 2 নাম্বার শক্তি খুঁজে মাসাল, 3 নাম্বার শক্তি খুঁজে মিডিয়া, 4 নাম্বার শক্তি খুঁজে ম্যান্ডেট। এই হচ্ছে 4M থিওরি। এছাড়া শক্তি যার আছে তাকে পৃথিবীতে বলা হয় সুপার পাওয়ার। হযরত সৈয়দ শাহ রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা আজকে 39তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব রিদওয়ান আহমদ সাহা, বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলজাম, সম্মানিত অতিথিবৃন্দ এবং ইসলামী সংস্কৃতির বিকাশে যারা প্রচন্ড শ্রম ও মেহনত দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে পরিচ্ছন্ন রেখেছে, আমার প্রাণ প্রিয় মিডিয়া কর্মী ভাইরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভাপতি, সকল নবী রাসূলের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবীউল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূর নারা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার কি নবী কিংবা রাসূল অবশ্যই আসে না, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি আপনাদের এখানে পৌঁছেছি 1 ঘন্টা হয়ে গেছে। আর আজকের দিনে সবচেয়ে বড় দায়িত্ব জুমার নামাজ আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। এই মাঠে প্রতি বছর ঈদের জামাত 2টা হয়, কিন্তু জুমার নামাজ আমি জানি না এটাই প্রথম কিনা। না, কেউ জুমার নামাজ পড়ছে না, মাহফিলে। আচ্ছা আচ্ছা, আপনারা সেই দুপুর থেকে এসেছেন, ধৈর্যের সাথে বসেছেন। আমি আজকে আপনাদের সামনে কোরআন কারীম সূরাতুল আহজাব থেকে 70 এবং 71 দুটো আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই দুটো আয়াতকে কেন্দ্র করে আপনাদের ইহজাগতিক কল্যাণ ও পরজাগতিক মুক্তির জন্য কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। কোনো ভূমিকায় যাচ্ছে না, মূল আলোচনায় চলে যাচ্ছে। দূরের হর্নটা বন্ধ করো, দূরে কোনো হর্ন আছে ওটা কানে লাগে। সম্মানিত সুধী, যে ভাইরা দাঁড়িয়ে আছেন পিছনে তো জায়গা আছে, একটু বসতে পারেন।
আল্লাহর রাস্তায় বসে যান, কিংবা যেখানে আছেন ওখানেই বসে। আমাদের মাটিতে অনেক সময় অমুসলিমরাও আসে, হিন্দুরাও আসে, আসতে তারা বসতে লজ্জা পায়, দাঁড়িয়ে থাকে। আমরা বসতে বলি না। ওই রকম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তায় বসে। সম্মানিত সুধী, আসুন আমরা তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ তাআলা সূরাতুল আহজাব 70 নম্বর আয়াতে উম্মতে মুহাম্মাদের ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা মহান আল্লাহকে ভয় করো। ফাকুলু কাওলান সাদীদা, আই কুলু কাওলান লা ইজাজা ফীহি ওয়া লা ইনহিরাফ, কাওলান মুস্তাকিমা, আর তোমরা সদা সত্য কথা বলো, যে কথায় কোনো বক্রতা নাই, পাশ কাটা নাই, স্বার্থ রক্ষা নাই, সত্য কথা, হক কথা তা সুস্পষ্টভাবে বলো। সুবহানাল্লাহ। কয়টা বিকল্প করছেন? চলে বলতাম জোরে মাত্র দুটো নির্দেশ। নির্দেশটি কাফের মুশরিককে করেন না, ঈমানদারদেরকে করেছে। বান্দা যদি দুটো কাজ করে, আল্লাহ দুটো হুকুম মানে, আল্লাহ বান্দার জন্য দুটো কাজ করে দিবেন। আল্লাহ বলেন يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত নেক আমলকে সংশোধন করে দিবেন, কবুল করে দিবেন, নেক আমল করার তৌফিক দিবেন, আর তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর দুইটা নির্দেশ মানব, আল্লাহ আমাদেরকে দুইটা কাজ করে দিবেন। তাহলে দেখা যাচ্ছে এখানে বিষয়টা দ্বিপাক্ষিক, এক পক্ষে মালিক, আরেক পক্ষে গোলামরা। ঠিক না? এক পক্ষে মালিক। না খেয়ে আসছেন, আমিও তো না খেয়ে আসছি, দুপুরে তো খাইনি, সত্যি টুকি নাই না, স্লোগান দিয়ে সব ভলিউম খরচ করছে। বিষয়টা দ্বিপাক্ষিক, এক পক্ষে মালিক, আরেক পক্ষে বান্দা। মালিকের নির্দেশ আমরা দুইটা পালন করব, তিনি আমাদের দুইটা কাজ করবেন। বড় একটা শ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সেটা কি? আমরা যদি আল্লাহকে ভয় করি আর হক কথা বলি, তা আল্লাহ আমাদেরকে বেহেশতে যাওয়ার জন্য যতটুকু নেক আমল আছে তা কবুল করার ব্যবস্থা নিজে করবে। ইসলাহ ইউসলিহ লাকুম
আমার ইসলাহ মানে কি? ঠিক করা। কি করা? সংশোধন করা। কি করা? এই যে মাইকটা নষ্ট হয়ে গেল, এখন এটা ঠিক করতে হবে, ঠিক না? আল্লাহ বলেন তোমাদের আমলগুলোকে কবুল করার জন্য ঠিক হতে হবে, ওই ঠিক করার দায়িত্ব আমি নিজে নিয়ে নেব। তোমাদের জীবনের সব কবিরা সবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তারপরে আল্লাহ পাক বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। আর যে ব্যক্তি আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে বরণ করে নিল, সে ব্যক্তি সফলতা চূড়ান্ত সোপান লাভ করল। সুবহানাল্লাহ। কথাগুলো কার? আরো জোরে বলতে হবে কার? নির্দেশ করে কার? এক, আল্লাহকে ভয় করো। দুই, সত্য কথা বলো। ঠিক কিনা? এই আয়াতের ফজিলত বর্ণনা করতে যে ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীতে আর ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে একটি হাদিস এনেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরত আবু মুসা আশআরী বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাজ যুহরে। আল্লাহর রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে যোহরের নামাজ পড়লেন মসজিদ নববীতে। সালাতের পর আমাদের দিকে ঘুরে বসলেন, হাতের ইশারায় আমাদেরকে বসতে বললেন। আমরা বসে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ইন্নাল্লাহা আমারানি আন আমুরাকুম আন তাত্তাকুল্লাহা ওয়া তাকুলু কাওলান সাদীদা। বলে সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন আমি যেন তোমাদেরকে নির্দেশ করি তোমরা একমাত্র ভয় করবে আল্লাহকে, আর যখনই কথা বলবে সত্য কথা বলবে। ثم أتى النساء فقال إن الله أمرني أن آمركن أن تتقين الله وتقولن قولا سديدا। অতঃপর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে মহিলা সাহাবীগণ যারা ছিলেন তাদের সামনে আসলেন। পর্দা আড়াল থেকে বললেন, মহিলারা, আল্লাহ আমাকে নির্দেশ করেছেন আমি যেন তোমাদেরকে নির্দেশ করি তোমরা একমাত্র আল্লাহকে ভয় করবে আর সত্য কথা বলবে। আল্লাহকে ভয় করা আর সত্য কথা বলার নির্দেশ শুধু পুরুষদের জন্য না নারীদের জন্য? কথা বলেন। পুরুষদের জন্য, নারীদের জন্য। আমাদের সমাজে এই দুইটা জিনিসের অভাব। একটা হচ্ছে আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই, আরেকটা হচ্ছে সত্য বলার অভ্যাস নাই। আমাদের লেনদেনে মিথ্যা, ব্যবসায় মিথ্যা, সমাজ সেবা তাতেও মিথ্যা, রাজনীতিতে সবচেয়ে বড় মিথ্যা। ঠিক আছে? দুটো জিনিসের অভাব। কয়টি জিনিসের? একটা হচ্ছে আল্লাহর ভয় নাই আমাদের মধ্যে, আর সত্যের চর্চা নাই। আছে? আমি জরুরি সব কথাই বলে দিব কয়েক মিনিটে ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হবে না তো? তারপরও কিছু লোক দাঁড়িয়ে আছে, তবে আমি যে কথা বলছিলাম ওরা শুনে নাই, পরে আসছে। বোকা বোকা, বুঝছে? ঠিক আছে, হ্যাঁ, ইউটিউবার তুমিও বোকা। সম্মানিত সুধী,
তাহলে নির্দেশ কয়টা? আল্লাহকে ভয় করা, সত্য কথা বলা। সূরা আহজাবের এই 70 আর 71 নাম্বার আয়াতের ফজিলত কত বেশি, আমি আরেকটা হাদিস শোনাচ্ছি। وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت ما قام رسول الله صلى الله عليه وسلم على المنبر إلا سمعته يقول يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا উম্মার জননী মহিয়সী গোটা দুনিয়ার নারী জাতির মাথার তাজ, গোটা দুনিয়ার নারী জাতির অহংকার, মাথার উপর আম্মা জান আয়েশা বলেছেন, আমি যখনই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়েছেন, এমন একটা খুতবাও শুনি নাই রাসূলুল্লাহ সেই খুতবায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা এই আয়াতটা পড়েন নাই। এর থেকে বোঝা যায় আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য সূরা আহজাবের 70 এবং 71 নাম্বার আয়াতটা হতে পারে আমাদের জীবনের মাইলস্টোন, মাইলফলক। আমরা যদি এই দুটো আয়াতকে জীবন চলার পথে মূল পাথের হিসেবে গ্রহণ করতে পারি, আমাদের ফাইনাল ডেস্টিনেশন হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কয়টা বলবো? আমার দিকে তাকান। আপনারা যদি আমার মনোযোগকে নষ্ট করেন আমি তো কথা গুছাতে পারবো না। একদম অ্যাটেনশন আমার দিক। নির্দেশ কটা? আল্লাহকে ভয় করো, হক কথা বলো। এখন আল্লাহকে ভয় করার আমল আর হক কথার আমল একসাথে কেন? প্রশ্ন আসে না? দুটো আমল একটি আরেকটির পরিপূরক। তার মানে যার জীবনে আল্লাহর ভয় নাই সে কখনো হক কথা বলতে পারে না, আর যে হক কথা বলে আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করতে পারে না। এই জন্য আল্লাহ প্রথম নির্দেশ আল্লাহকে ভয় করো, তারপর আল্লাহ বলছেন হক কথা বলো। আল্লাহর ভয় যার অন্তরে নাই সে কখনো হক কথা বলতে পারে না। সে কথা বলার সময় বক্রতাকে গ্রহণ করে, পাশ কাটার চেষ্টা করে, চাকরি বাঁচায়, স্বার্থ রক্ষা করে, কেউ মুরিদ রক্ষা করে, কেউ শ্রোতা রক্ষা করে, কেউ চাকরি রক্ষা করে, কেউ পদপদবি রক্ষা করে, আর আল্লাহর ভয় যার আছে সে হক কথা বলে না। যে জুলুম, নির্যাতন, ফাঁসি, ডিটেনশন, রিমান্ড এবং কাস্টডি কিছু সে ভয় করে না। ভয় করে কাকে? সেজন্য আল্লাহকে ভয় করার আমল আর হক কথা বলার আমল পরিপূরক। আল্লাহর ভয় যার নাই সে কোনদিন হক কথা বলতে পারবে না। সে ওয়াজ করতে পারবে, বয়ান করতে পারবে, কিন্তু কোরআন হাদিসের সব কথা বলতে পারবে না। এটা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বড় ক্রাইসিস, প্রিন্সিপাল ক্রাইসিস। মানুষের সবচেয়ে বড় সমস্যা এটা। আমার দেশের প্রত্যেকেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে, সেজন্য আল্লাহর হুকুম আল্লাহকে ভয় করো, তারপর আল্লাহ বলেছেন হক কথা বলো। সুবহানাল্লাহ। আল্লাহকে যে ভয় পায় মুত্তাকি, তাকে আল্লাহ তার জন্য 3টা পুরস্কার। কয়টা? 3টা। পরকালের পুরস্কার হচ্ছে বিনা হিসাবে প্রথম চান্সে জান্নাত। আমরা এতে খুশি না? খুশি। কথাগুলো আমি জুমার খুতবায় বলেছি আরবিতে,
আলেমরা তো বুঝছেন, বাকিরা কতটুকু বুঝছেন আমি নিজেও বুঝি নাই, বুঝছেন কিনা। তবে আমি যখন আরবিতে খুতবা দিই, শব্দগুলো আরবি থেকে আরবি শব্দ সহজগুলো চয়ন করি যেন সবাই বুঝতে পারে। কথা বুঝতেছে? আপনারা এগুলো ডিস্টার্ব করছেন স্টেজে, আমার মোবাইল টোবাইল নিয়ে বসেন। এখানে এতগুলো ইউটিউব আছে, তাদের থেকে আলোচনা নিয়ে নিলেন। সম্মানিত সুধী, যে আল্লাহকে ভয় করে মুত্তাকি, তার পুরস্কার কয়টা? একটা আখিরাতে, দুইটা নগদ দুনিয়ায়। আখিরাতেরটা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা মুত্তাকি তাদের সাথে ওয়াদা করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ যারা ঈমান আনবে, মহান আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে যাবে, এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাহান্নাম দিবেন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতি উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাতের বৈশিষ্ট্য, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের জন্য তৈরি করেছেন, ওয়াদা করেছেন, সেই জান্নাত তার নিজ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। সেই জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী, আর সেই জান্নাতের ছায়াটাও চিরস্থায়ী। যদি আল্লাহকে মুমিন ভয় করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে, আল্লাহ তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত দিবে। ফার্স্ট চান্স কেন বললাম? যারা উম্মতে মুহাম্মদী ঈমানদার, কাফের মুশরিক না, গুনাহগার, মুত্তাকি না, ওরাও জান্নাতে যাবে, তবে সেকেন্ড চান্সে, আযাবের পর। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে বেহেশতে যাবেই যাবেই যাবে। রাসূলুল্লাহর একজন ঈমানদার উম্মত এমন থাকবে না যে বেহেশত পাবে না। কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্স। আমরা কি ফার্স্ট চান্সে চাই না সেকেন্ড চান্স? আপনাদের মধ্যে কেউ ভ্রমণ পিপাসু থাকতে পারে যে এক সময় তো জান্নাত পাবো, তাকে একটু জাহান্নামটা ঘুরে ফিরে দেখলাম, ফেরাউন কারুন বই আছে, আবু জাহেলের বই আছে, এটা সাক্ষাৎ করে দিলাম। এরকম রুচির মানুষ আমার মনে হয় না আছে। আগের কথা কি বলে, আমরা ফার্স্ট চান্সে জান্নাত চাই যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি ঈমানের সাথে, অবশ্যই আল্লাহ আমাদেরকে ফার্স্ট চান্সে জান্নাত দিবেন। এই পুরস্কারটা আখিরাতে। মুত্তাকি যে আল্লাহকে ভয় পায়, কাউকে ভয় পায় না, দুনিয়াতে আল্লাহ তাকে নগদ দুইটা জিনিস দেন। কটা জিনিস? আর ওই দুইটা জিনিসের পাগল সব মানুষ, শুধু পাগল ছাড়া। আবার বলছি, যে দুইটা জিনিস আল্লাহ মুত্তাকি বান্দাকে দুনিয়াতে নগদ দেয়, ওই দুইটা জিনিসের পাগল সব মানুষ, পাগল ছাড়া। বলবো? আল্লাহ হাদিসে ইরশাদ করেছেন, মান আহাব্বা আন ইয়াকুনা আকরামান নাস ফালইয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আন ইয়াকুনা আশাদ্দান নাস ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায় সে যেন আল্লাহকে ভয় করে, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তি চায় সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সব মানুষ এই দুইটা জিনিসের পাগল, পাগল ছাড়া। একটা হচ্ছে সম্মান, আরেকটা হচ্ছে শক্তি। এই যে মানুষ এমপি মন্ত্রী হইতে চায় কেন? এই দুইটা জিনিসের জন্য। সম্মান পায়, গাড়ি বাড়ি বাংলো, ঠিক না?
এক একজন মন্ত্রীর সরকারি ভাতা এখন 1 লাখ টাকার উপর, প্রতি মন্ত্রীর 80,000 টাকা, গাড়ি ফ্রি, বাড়ি ফ্রি, সব জায়গায় ভিআইপি প্রটোকল, সম্মান পায়। শক্তি তো আছেই, ঠিক না? পুলিশ সুপারকে একটা ফোন করলে ফোন কাটার আগে ফোর্স এসে উপস্থিত। শক্তি না? কথা বলে রাজনীতিবিদরা একটা ডায়লগ দেয় যে রাজনীতি আমাদের জনসেবা। কি বলে? ওনারা জনসেবার জন্য রাজনীতি করে। আর আমরা দেখি রাজনীতির মধ্যে বাংলাদেশে আগুন জ্বলে, মানুষ হত্যা করা হয়, জুলুম হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়। আর আমার বাঙালি রক্তে পানি করা ঘামের পয়সা চুরি করে বিদেশে পাচার করা হয়। এটি রাজনীতি। এটা রাজনীতি, এটা ব্যবসা। সিডিপি বলেছে বিগত 10 বছরে বাংলাদেশ থেকে 92,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কারা পাচার করছে? এই চোরেরা নিচের তালার চোর না, উপর তালার চোর। সিডিপিকে জিজ্ঞেস করা হয়েছে টাকা চুরি করলো কারা? সিডিপি আর জবাব দেয় না, কারা চুরি করছে। চুরি করলো কারা? যারা জিজ্ঞেস করছেন ওনাও জানে চুরি করছে কারা, সিডিপিও জানে চুরি করছে কারা। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাজতে কেউ রাজি না, আমি জানি চুরি করছে কারা। যারা জনসেবার নামে রাজনীতি করছে, ব্যবসা করছে, কোরআন সুন্নাহর নীতি বাদ দিয়া পুঁজিবাদের মাধ্যমে মানুষকে শোষণ করছে, রাজনীতির নামে ভণ্ডামি করছে, তারাই আমার বাংলার মেহনতি জনতার হাড় ভাঙা, রক্ত পানি করা পয়সা বিদেশে পাচার করেছে। সেজন্য দুটো লাগবে না। এই 92,000 কোটি টাকা পাচার করছে যারা, তা ধরতে বাংলাদেশের প্রথম সারির 10 জন ব্যবসায়ীকে ধরে ডিটেনশন দেয়। ওরা বড় চোর। ওরা তখন বলে দিবে সাথে আর কোন চোরেরা ছিল। রাজনীতি এখন কেউ জনসেবার জন্য করে না, করে সম্মান আর শক্তির জন্য। কিন্তু মনে রাখবেন, সম্মান এবং শক্তি এটা নিজে কামাই করার বিষয় না। সম্মান এবং শক্তি আল্লাহ যখন দেন, সেই সম্মান এবং শক্তি কোনদিন লয় হয় না, ক্ষয় হয় না। হয় আল্লাহ সম্মান দেন মুত্তাকিকে, শক্তি দেন মুতাওয়াক্কিল যে আল্লাহর উপর ভরসা রাখে তাকে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ শক্তির ক্ষেত্রে 4টা শক্তি খোঁজে। কত হচ্ছে? এটা হচ্ছে 4M। সূত্রটা কি? আরে ভাই, আমি কথা বলছি আপনাদের সাথে। আমি কি কবরস্থানে না মাহফিলে? আমাকে এনভায়রনমেন্ট সাপোর্ট তো দিচ্ছেন না। শক্তি কয়টার জায়গায়? এটা হচ্ছে 4M থিওরি। প্রথম মানুষ শক্তি খুঁজে তাকায়, মানি। 2 নাম্বার শক্তি খুঁজে মাসাল। 3 নাম্বার শক্তি খুঁজে মিডিয়া। 4 নাম্বার শক্তি খুঁজে ম্যান্ডেট। এই হচ্ছে 4M থিওরি। এই 4 শক্তি যার আছে তাকে পৃথিবীতে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? পরাশক্তি। এই 4টা যার আছে, এই 4টা সবচেয়ে বেশি হচ্ছে আমেরিকা। ওর মানি বেশি। মানি কেন মানি বেশি তা বলে দিচ্ছি। দুনিয়ার সবচেয়ে কুখ্যাত চোরগুলো আমেরিকা। আমি কি ভুল বললাম? মিডিয়া কর্মীরা কান পেতে শুনে রাখো, গোটা আমেরিকা সহ পৃথিবীতে যারা খাদ্যের যোগান দেয়,
এই যে আপনার কোকা-কোলা, নেসলে, ট্যাসকো, ব্রিটেনে ট্যাসকো, এই যতগুলো খাদ্য উৎপাদনকারী কোম্পানি ও খাদ্য বিতরণ করে, বিশেষ করে আমেরিকায়, তার 1/4 সাপ্লাই দেয় পৃথিবীতে একটা সংস্থা আছে, কার্গিল। কিনা? কার্গিল। এটা ইহুদিদের। কাদের? এরা কি করছে? এরা আমাজনের জঙ্গল কেটে হাজার হাজার একর জমি চুরি করে ওখানে গম, তারপরে কোকোলা পাউডার এগুলো চাষ করছে। আইভরি কোস্ট, সিয়েরা লিওন, আফ্রিকার বিভিন্ন গরিব রাষ্ট্রে মানুষকে ধরে দাস হিসেবে পায়ে শিকল বেঁধে চাষাবাদ করাচ্ছে, খাদ্যগুলো উৎপাদন করে আমেরিকাতে দিচ্ছে, আমেরিকা সাপ্লাই করছে। তো বড় চোরগুলো আমেরিকায় না? পৃথিবীতে অস্ত্র কোম্পানি আছে 100, এর মধ্যে 51টা অস্ত্র কোম্পানি আমেরিকাতে। বড় চোরগুলো আমেরিকার টাকাও বেশি, ওর টাকা রিজার্ভ আছে আমেরিকার এখন $21 ট্রিলিয়ন। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন আমেরিকার রিজার্ভ আছে কত? $21 ট্রিলিয়ন। এটা হচ্ছে তার মানি। এটা কি? তারপর হচ্ছে মিডিয়া, আল জাজিরা ছাড়া সব তার হাতে। 3 নম্বর হচ্ছে মাসাল, সমর শক্তিতে এখনো সে পৃথিবীতে প্রথম। 4 নম্বর হচ্ছে ম্যান্ডেট, পৃথিবীতে অবৈধ মাস্তানির লাইসেন্স দেয় জাতিসংঘ, আর জাতিসংঘ হচ্ছে তার দরজা, তার উঠানে। তো কয়টা আছে তার কাছে শক্তি? মানি, মাসাল, ম্যান্ডেট, মিডিয়া। এই পরাশক্তি গেল আফগানিস্তানে যুদ্ধ করতে মোল্লাদের সাথে। মোল্লাদের কাছে একটাও নাই, মানি নাই, মাসাল নাই, ম্যান্ডেট নাই, মিডিয়া নাই, আছে তাকওয়া। ওই শক্তি কে দেন? 19 বছর যুদ্ধ হয়েছে এই দুনিয়া। আমাকে যদি বলা হয় হুইচ ইজ দ্য মোস্ট টেরর স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, আই সে ইউনাইটেড স্টেট ইজ দ্য মোস্ট টেরর স্টেট ইন দ্য ওয়ার্ল্ড। এই দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ আমেরিকা। গেল আফগানিস্তানে 19 বছরে 70,000 তালেবান জীবন দিল। 19 বছরের মাথায় আমেরিকা পরাজিত হইয়া নির্ধারিত তারিখের আগে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা পাইছে। তার যুদ্ধে 19 বছরে ক্ষতি হয়েছে $2.26 ট্রিলিয়ন। আর গনিমতের মাল কি পাইছে তারা? আফগানের মুসলমান অস্ত্র রেখে গেছে আমেরিকা, তার বর্তমান বাজার দাম $86 বিলিয়ন। মোল্লাদের কাছে এত নাই, মোল্লাদের কাছে সাবমেরিন নাই, সুপারসনিক নাই, হাইপারসনিক নাই। মোল্লাদের সিনায় ঈমান আছে, তাকওয়া আছে, দুনিয়ার বড় শক্তিকে তারা ধরা শক্তিতে পরিণত করে দিয়েছে। সেজন্য হাদিস সাক্ষ্য দেয়, মহান আল্লাহকে যারা ভয় করবে পরকালে আল্লাহ তাদের জান্নাত দিবেন, দুনিয়াতে দিবেন সম্মান আর শক্তি। আমরা কি সে সম্মান শক্তি চাই? তবে ভয় করবো একমাত্র কাকে? প্রাণ খুলে বলেন কাকে? সেজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, বিশ্বাসীগণ তোমরা মহান আল্লাহকে ভয় করো। এবার দ্বিতীয় নির্দেশ বলবো, ওয়াকুলু কওলান সাদীদা, সোজা কথা বলো, সিধা কথা বলো, হক কথা বলো। আমাদের সমাজে, রাষ্ট্রে আল্লাহর যে দ্বিতীয় হুকুম, এটা আমরা পালন করি না। আমরা সব সময় মিথ্যা আশ্রয় নেই, সত্য বলি না।
রাজনীতিবিদদের কথা বাদ দিলাম, আমরা আলেম ওলামা পীর মাশায়েখ হক কথাটা বলতে পারি না, কারণ কথা যত সিধা তত অসুবিধা। কথা যত সিধা তত অসুবিধা। এখন মনে করুন আপনি হক কথা বলবেন, আপনি একজন পার্লামেন্ট মেম্বার, সত্য কথা বললে হতে পারে আপনাকে ইমপিচ করা হবে, ঠিক না? মিনিস্টার তার বসের কাছে হক কথা বলতে পারে না, ছোট অফিসার বড় অফিসারের সামনে হক কথা বলতে পারে না। বড় হচ্ছে যদি চাকরি চলে যায়, পদ যদি নিয়ে নেয়, ইমাম সাহেব চিন্তা করে চাকরি যদি যায়, বক্তা চিন্তা করে শ্রোতা যদি কমে যায়, বিশ্বাস চিন্তা করে মুরিদ যদি যায়, সেজন্য সবাই কথা বলে পিঠ রক্ষা করে, সবাই কথা বলে ঠিক না বলে? আল্লাহ বলেছেন না, কুলু কওলান সাবিলা, আর কুলু কওলান লাইসা ফিহি ইকজাজ ওয়ালা ইনহিরাফ। কোরআন হাদিসে যে কথা যেভাবে আছে সেই কথা সেভাবে বলো, সদা সত্য কথা বলো, এই নির্দেশ কার? কিন্তু শর্ত হচ্ছে আল্লাহর ভয়টার না, তার পক্ষে এই আমল কোনদিন সম্ভব। কথা বুঝতেছেন? এখন আসেন, সত্য কথা বলতে আমরা কি বুঝি? যে সত্যবাদী সে সত্য কথা বলে, যে সত্য কথা বলে সেই সত্যবাদী। কথা বুঝেছেন? আবার বলছি, যে সত্যবাদী সে সত্য কথা বলে, আর যে সত্য কথা বলে সে সত্যবাদী। এটাকে আমরা বুঝছি? জি না, বুঝি না। সেজন্য আমরা কথায় কথায় বলি, লোকটা হিন্দু হলে কি হবে, ভদ্রলোক সত্য কথা বলে। ভদ্রলোকের ঈমান নাই, সে কোনদিনও সত্যবাদী হতে পারে না। তো সত্যবাদীকে প্রশ্ন আসে না? কথা বলে সূরা তাওবা রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। খেয়াল করে দেখেন, কোরআন শরীফ বুঝার জন্য কোনদিন নিজের চেষ্টা সফল হয় না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাগে। সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলার আগে বলেছেন আল্লাহকে ভয় করো। তার মানে আল্লাহর ভয় ছাড়া সত্য কোনদিন বলা যায় না। সূরা তাওবাতে আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গে হও, কিন্তু আগে বলেছেন আল্লাহকে ভয় করো, তারপর বলেছেন সত্যবাদীদের সঙ্গে হও। কারণ আল্লাহর ভয় যার নাই সে সত্যবাদীদের সঙ্গী হয় না, সে সঙ্গী হয় কাফের, মুশরিক, শয়তান, সুদখোর, ঘুষখোর আর মিথ্যাবাদী, দুর্নীতিবাজদের। দুটো জায়গায় আল্লাহর একই নির্দেশ, আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো। আর এক জায়গায় বলছেন আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে আল্লাহকে ভয় করা ছাড়া সত্য বলা যায় না, আল্লাহকে ভয় করা ছাড়া সত্যবাদীদের অনুসরণ করা যায় না। কথা বুঝতেছেন? এখন যে সত্য বলে সে সত্যবাদী, আর যে সত্যবাদী সে সত্যবাদী। এখন সত্যবাদী কারা? আল্লাহ নিজে সূরা হুজুরাতে ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। কারা সত্যবাদী? ভালো করে বুঝেন, ব্যাখ্যা কার? দুনিয়ার কোন মুফাসসিরের ব্যাখ্যা না। সত্যবাদী কারা? সংজ্ঞাটা আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় পরিপূর্ণ ঈমানদার তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর ঈমানের কোন একটা বিষয়কে সন্দেহ করল না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ,
অতঃপর যারা জিহাদ করলো আল্লাহর পথে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য যারা জান মাল দিয়ে দুনিয়াতে জিহাদ করলো, আল্লাহ বলেন তারাই আসল সত্যবাদী। তাহলে সত্যবাদী হতে প্রথম লাগবে ঈমান, দুই সত্যবাদী হতে লাগবে ইয়াকিন, সুন্নাহ ইয়ারতাদ। ঈমান যে আনলেন সন্দেহ থাকতে পারবে না, সন্দেহ মুক্ত ঈমানটা কি বলা হয়? ইয়াকিন।